নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টালবাহানা চলছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন পরিবর্তন হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 3 ঘন্টা এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ 9:45 থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। কিন্তু সেই 9:45 থেকে পরীক্ষা শুরু হলে আপনারা যেমন অসুবিধায় পড়বেন, তার থেকে বড় অসুবিধায় পড়বেন শিক্ষক শিক্ষিকারা। যে শিক্ষক শিক্ষিকাদের ছাড়া আপনাদের পরীক্ষাটা কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না। বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছে, সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য তাদের নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে এবং থানা থেকে পরীক্ষার প্রশ্ন নিতে গেলে তাদের সকাল 6টার সময় যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সকাল 6টার সময় কোন শিক্ষক কিভাবে থানাতে গিয়ে প্রশ্ন নেবে? এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে চিঠিও পাঠানো হয়েছে সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে, এবং তার সাথে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, যেটা হচ্ছে এবিডি, টেস্ট পেপার বর্তমানে আপনারা পড়ছেন, সেই এবিডি এর তরফ থেকেও কিন্তু একটা বড় সমস্যা কথা উল্লেখ করে দিয়েছে। বিশেষ করে ডুয়ার্স, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল এলাকাগুলিতে প্রত্যন্ত এলাকায় পরীক্ষা কেন্দ্র পড়ে এবং সেখানে পৌঁছাতে গেলে ছাত্রছাত্রীদের যেমন অসুবিধা হবে, তার সাথে অসুবিধায় পড়বেন শিক্ষক শিক্ষিকারা। ফেব্রুয়ারি মাসে এমনিতেই কুয়াশার জন্য ট্রেন লেট থাকে, সেখানে যদি পৌঁছাতে হয় তাহলে তাদের আরও দেরি হয়ে যাবে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বেশ কিছু শিক্ষকের বহু দূর থেকে কিন্তু স্কুলে আসতে হয়। কোনো কোনো শিক্ষক ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোয় এবং তাদের স্কুলে পৌঁছাতে 10টা বেজে যায়। তাহলে তারা কিভাবে আসবে? এবং এই নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি গেছে যে এই যে নতুন রুটিন, এই রুটিনটাকে আবারও পরিবর্তন করার জন্য তাদের দাবি জানানো হয়েছে। শুধুমাত্র চিঠি গেছে এমনটা নয়, তার সাথে ডেপুটেশনও গেছে এবং সেই ডেপুটেশনের কপিটাও আপনাদের সামনে তুলে ধরবো কি বলা হচ্ছে ডেপুটেশনে। এবং বর্তমানে শিক্ষক সমিতির তরফ থেকে জানানো হয়েছে যে এই যে পরীক্ষার টাইমটা, এই টাইমটাকে পরিবর্তন করা, টাইমটাকে পরিবর্তন করে 11:45 অথবা 12টা থেকে করা হোক। না হলে কোনো শিক্ষক শিক্ষিকা ঠিকঠাক সময় পৌঁছাতে পারবে না। কারণ শিক্ষক শিক্ষিকারা যদি আপনাদের স্কুলে না পৌঁছাতে পারে, তাহলে আপনাদের পরীক্ষাটা কে নেবে? এমনিতেই আপনারা জানেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের একটা ঘাটতি আছে। সেই শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি পূরণের জন্য পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আনা হচ্ছে এবং সেখানে যদি নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকারাই না আসতে পারে, তাহলে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেই বা কী করবে? যারা গার্ড দেবেন বা যারা প্রশ্নপত্র বিলি করবেন বা যারা আপনাদের পরীক্ষা কেন্দ্রে অবজার্ভ করবেন, তারা যদি না আসতে পারে, তাহলে আপনাদের পরীক্ষাটা কে নেবে? এবং সেখানেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বড় ঘোষণা করে দেওয়া হয়েছিল নোটিফিকেশনের দিনকে। তিনি বলেই দিয়েছিলেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে দিন ছোট, তাই বাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে যেতে পারে বলে সমস্ত সময়টাকে বদলানো হচ্ছে, 3 ঘন্টা এগিয়ে আনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা ভোরবেলা বাড়ি থেকে বেরোয়, তাহলে তারা কিভাবে পরীক্ষা কেন্দ্রে 8:30টার মধ্যে পৌঁছাবে? এবং আপনাদের অর্থাৎ যারা যারা পরীক্ষা দেবেন, তাদের 8:30 থেকে 9:15 পর্যন্ত এন্ট্রি হবে, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের তার আগে থেকে পৌঁছাতে হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গার্ড দেবেন, তাদের 8টার সময় এন্ট্রি করতে হবে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন আনতে যাবে থানা থেকে, তাদের সকাল 6টার সময় আনতে হবে। তাহলে এই সময়টার মধ্যে কিভাবে সম্ভব হবে? সকাল 6টার সময় গিয়ে থানা থেকে প্রশ্ন আনাটা খুবই একটা চাপের মুখে পড়তে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। এবং তার সাথে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, সেই ডেপুটেশনের কপিটা আপনাদের সামনে তুলে ধরি, দেখে নিন। ডেপুটেশনে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম পরিবর্তনের জন্য ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং সেখানে ডেপুটেশনে একটা টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে যে 11:45 অথবা 12টা থেকে পরীক্ষা নেওয়া হোক। না হলে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া কোনোভাবে সম্ভব হবে না, কারণ কোনো শিক্ষক শিক্ষিকারা এত সকালবেলায় গিয়ে আপনাদের পরীক্ষা নিতে পারবে না। তাহলে আপনারা বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের যে টাইমটা দেওয়া হয়েছে, সেই টাইমটা কিন্তু আবারও পরিবর্তন হতে পারে। কারণ শিক্ষক শিক্ষিকারা যদি আপনাদের পরীক্ষা না নিতে পারে, তাহলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না এবং আপনাদের জীবনের একটা বড় পরীক্ষা এবং তার সাথে উচ্চ মাধ্যমিক যারা দেবে, তাদের জন্য কিন্তু একটা ডিফিকাল্টির মুখে পড়তে হবে যে সকালবেলায় গিয়ে পরীক্ষাটা দেওয়া। 9:45 মানে আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে কারোর 6টার সময়, কারোর 7টার সময়, কারোর বা 8টার সময়। যারা যারা দূর থেকে স্কুলে আসে, তাদের কত সকালবেলা আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে আপনারা বুঝতেই পারছেন। সেই জন্য আপনাদের যেমন বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আরও ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হবে। এই সমস্যাটাকে সমাধানের জন্য টাইমটাকে আবারও পরিবর্তনের কথা বলেছেন সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে এবং তার সাথে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, যেটা হচ্ছে এবিডি এর তরফ থেকেও কিন্তু এই প্রসঙ্গটাও তুলে ধরা হয়েছে, যাতে আপনাদের পরীক্ষার যে 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন, সেটাকে সম্পূর্ণভাবে টাইমটাকে আবার পরিবর্তন করা হোক। না হলে আপনাদের পরীক্ষা নিতে কিন্তু সমস্যা হবে, আপনাদের পরীক্ষাটা হয়তোবা অসম্পূর্ণ থেকে যেতে পারে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।